জাগরণের গান দিয়ে শুরু, মাঝে মাঝে হয় রক্তে দোল দেয়া এমন স্লোগান। বরিশালে সোমবার দিনভর ছাত্র জনতার সাথে মতবিনিময় করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির 10 সদস্যের প্রতিনিধি দল। তারা বারংবার নিজেদের সাধারণ বলে আখ্যায়িত করলেও বুদ্ধিবৃত্তিক বক্তব্যে নজর কেড়ে নেন সবার, হন অনন্য। বিশেষ করে সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের সাবলীল বক্তব্যে নব উদ্যমে যেন জেগে ওঠে আগতরা। দুপুর 3টায় বরিশাল শিল্পকলা একাডেমিতে শহরের বিভিন্ন সরকারি বেসরকারি কলেজ স্কুলের শিক্ষার্থীরা অংশ নেন। শিক্ষার্থীরা স্থানীয় নানা সুবিধা অসুবিধা তুলে ধরে বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়ায় করণীয় কি হতে পারে। স্বাস্থ্য খাতের কেন্দ্রবিন্দু যেহেতু ডাক্তার হিসেবে একজন ডাক্তার স্বাস্থ্যমন্ত্রী চাই। দ্বিতীয় হচ্ছে শেরেবাংলা মেডিকেল কলেজকে দক্ষিণাঞ্চলে নির্ভরযোগ্য চিকিৎসা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ। বর্তমানে যারা আমাদের আন্দোলনের সফলতার হাত ধরে তাদের জন্মদিনের পরিকল্পনা করতেছে, এরকম কিছু লোক বিএমএর বড় ভাইদের কাছে গিয়ে সমন্বয় দাবি করে। বরিশালের অনেক প্রতিষ্ঠান আজকে অনেকটা তাদের পরিচয় দিতে পারে না। বরিশালে এরকম 5-7টা প্রতিষ্ঠান আমি বলছি। বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, যেটার নাম পরিবর্তন করে একটি বরিশালের সাবেক সিটি কর্পোরেশনের মেয়র তার দাদার নামে রাখা হয়েছে। কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা জানান, 24-এর বিপ্লবের অর্জন ব্যর্থ হতে দেবেন না তারা। বৈষম্যহীন সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তবেই ঘরে ফিরবেন, শেষ হবে লড়াই। আবারও আমাদের এই বিপ্লবটা ব্যর্থ না হয়, আমরা যেন ঐক্যবদ্ধভাবে এই বিপ্লবের স্পিরিটকে ধারণ করে যেন আমরা সংস্কারটা, রাষ্ট্রের পুনর্গঠনটা নিশ্চিত করতে পারি। সেজন্যই আমরা একতার কথা বলতে, একসাথে চলার রাষ্ট্র পুনর্গঠনের জন্যে, আমাদের লড়াইটা চালিয়ে যাওয়ার জন্য ওই কথা বলতে আমরা মূলত বিভাগীয় সফর করতেছি। নিজেদের ভিতরে ভুল বোঝাবুঝি, গ্রুপিং, নানা ধরনের সমস্যায় ভুগতেছে, গ্রুপিং সৃষ্টি হচ্ছে। এই গ্রুপিংগুলো যেন না হয়, তারা যেন বিভক্ত না হয়, এই তাদেরকে একীভূত করার জন্য, একতাবদ্ধ করার জন্য আমরা বিভাগীয় সফরে নেমেছি। জুলাই বিপ্লব ঘটে যাওয়ার পরে, ফ্যাসিস্ট হাসিনা হটে যাওয়ার পরে ছাত্র জনতার মধ্যে যে ঐক্যমত্য আছে, সেই ঐক্যমত্যকে কীভাবে সুদৃঢ় করা যায় এবং সরকারের কাছে তাদের বিভিন্ন দাবি দেওয়া, সাজেশন আছে। আমরা এই বিষয়গুলো আমাদের কাছে তারা উপস্থাপন করছে। উপদেষ্টা মণ্ডলীর দপ্তর সবার জন্য উন্মুক্ত, আপনারা সবাই পাঠাতে পারেন। কানায় কানায় পূর্ণ অডিটোরিয়ামে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখা তারুণ্যের কণ্ঠে যেমন ছিল নানান সম্ভাবনার কথা, তেমনি ছিল অন্তহীন অভিযোগও। সমালোচনা হয় গণমাধ্যমের ভূমিকা নিয়েও। তবে সমন্বয়ক হান্নান মাসুদ বলেন, মাঠের সাংবাদিকরা তাদের পাশে ছিলেন। আন্দোলনের দিনগুলোতে গণমাধ্যম কর্মীরাই তাকে হামলা থেকে উদ্ধার করেছিল উল্লেখ করে স্বৈরাচার হাসিনা সরকারের মতো দেশে কোনো মিডিয়া বন্ধ করে ফ্যাসিস্ট আচরণ করা হবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক বলেন, সমস্যাটা মিডিয়ার না, রাষ্ট্রীয় ব্যবস্থায় পচন ধরেছিল। এর আগে সকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন কেন্দ্রীয় নেতারা। এখানেও সাধারণ শিক্ষার্থীরা নানান মতামত তুলে ধরেন। আর সন্ধ্যায় শহরের অশ্বিনী কুমার হলে হয় ছাত্র জনতার উন্মুক্ত সভা। প্রতিটি সভাই প্রাণবন্ত আলোচনায় উঠে আসে নতুন বাংলাদেশ গড়ার কর্মযজ্ঞের অবদান। সন্তান আবারও রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।